ও জয়ন্ত, তুই এসে গেছিস? হ্যাঁ মাসিমণি, তুমি কোথায় গিয়েছিলে? একটু দরকার ছিল। এই চল না আমার সঙ্গে, একটু চল। কোথায় যাব? চল না, তৈরি হয়ে চটপট। এই বৌদি টের পাওয়ার আগে বেরিয়ে পড়তে হবে, চল। আরে কোথায় যাব সেটা বলছো না কেন? এত হাইড অ্যান্ড সিকের কি আছে? একটু ও বাড়িতে যাব, খুব দরকার আছে। ও বাড়িতে? আয়। এ কি ঠাকুরজি, কখন এলে? আবার কোথাও যাচ্ছে নাকি? জয়ন্তকে সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, একটু দরকার আছে। দরকার? কি দরকার? দরকারটা বুঝি সরকার বাড়িতে? না না, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের কাছে? হ্যাঁ, ওই পাটায় সেদিন ওই গরম দুধ পড়ে গিয়েছিল না, এখনো ফোসকাটা পড়ে আছে, এখনো শুকোয়নি, তাই। তো জয়ন্তকে বগল দাবা করে নিয়ে যাবার কি হলো? হারু সঙ্গে গেলেই তো হয়। হারু, আরে এই হারু। হ্যাঁ, কি হয়েছে বলো? এই, তুই ঠাকুরজিকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে পাটা দেখে নিয়ে আয় তো। যাও ঠাকুরজি, তুমি এর সঙ্গে যাও। না না, আমি এই পাড়ার ডাক্তারকে দেখাবো না। ও জয়ন্ত, তুই আমাকে বড় ডাক্তারকে দেখা। এই পাড়ার ডাক্তার কি ওষুধ দেবে না দেবে, তারপরে গুচ্ছের ওষুধ খাবো, পাটার মাঝখান থেকে সারবেও না, পাটা ভোগাবে মনে হচ্ছে। ঠিক আছে হারু, তোকে যেতে হবে না, আমি মাসিমণিকে নিয়ে যাচ্ছি। না না, হারু আমাদের সঙ্গে যাবে, কখন কি দরকার লাগে না লাগে। আচ্ছা ঠিক আছে, চল চলো। এই, তুই এই জামাটা পরে যাবি নাকি? হ্যাঁ, কেন? বললাম না পাল্টে নিতে। ওহো, পাল্টে আসছি। ডাক্তারের কাছে যেতে হলে আজকাল ভালো পোশাক আশাক পরে যেতে হয় বুঝি ঠাকুরজি? কি যে বলো বৌদি, ও বাড়ির জামা পরে আছে, এই পরে কেউ বাইরে যায়? বুঝি না বাপু, হঠাৎ করে উদাও হয়ে গেলে, আবার বাড়ি ফিরে এসে ছেলেটাকে দুদণ্ড বিশ্রাম করতে দিলে না, অমনি নিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা রে, তেমন হলে আমি তো তোমায় ডাক্তারখানায় নিয়ে যেতুম, তা তো আমি নিয়ে যাবে না। তোমার সবটাতেই কি যে এত নুকোচুরি বুঝি না বাপু। না না ঠাকুরজি, কি যে বলো, আসলে। চলো মাসিমণি। হ্যাঁ হ্যাঁ, চল। আয় হারু, আসছি বৌদি।